আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া আচরণ বিধিমালা বিষয়ে অনলাইনে নাগরিকদের মতামত নিয়েছে ইসি। এ অবস্থায় সামনে এসেছে নির্বাচনের কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই এর অপব্যবহার ইস্যু। গেল ১৯শে জুন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫ চূড়ান্ত করেছে ইসি। এরপর নাগরিকদের মতামত নিতে ২৯শে জুন সেটি প্রকাশ করা হয় ইসির ওয়েবসাইটে। ইমেলের মাধ্যমে ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর এই মতামত পাঠাতে বলা হয়, যা পাঠানোর সময় ছিল ১০ জুলাই পর্যন্ত। এ বিষয়ে শুক্রবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচন নিয়ে অনেক ধরনের মতামত পেয়েছে কমিশন। এর মধ্যে অন্যতম ইস্যু এআই ইস্যু। আগামী সপ্তাহে এটি কমিশনে উপস্থাপন করা হতে পারে। এদিকে ভোটে এআই এর অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন থাকার কথা বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতে, মানুষ যদি নেতিবাচক কিছু করতে চায় তাহলে এআই এর মাধ্যমে নানাভাবে তা করতে পারে। এর মাধ্যমে অস্তিত্ব নেই এমনও ছবি কিংবা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে অনেকেই। তিনি আরও বলেন, একটি বাস্তব ছবি ও এআই দ্বারা তৈরি ছবি আলাদা করা সম্ভব, তবে দেশের বেশিরভাগ মানুষই তা করতে পারে না। তাই সাইবার স্পেসেও যেন কেউ কারো ক্ষতি না করতে পারে সেদিকে একটি বিশেষজ্ঞ দল গঠন করা উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের নিয়ে বিভ্রান্ত তথ্য ছড়াতে পারেন। এ বিষয়টি ইসির নজরে এসেছে। বিষয়টি আচরণবিধিতে কিভাবে যুক্ত করা যায় তা তুলে ধরা হবে। বলা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যে ধরনের বিধিনিষেধ আছে, এআই এর প্রসঙ্গটিও সেভাবে যুক্ত হতে যাচ্ছে আচরণবিধিতে।